আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ইরান রাশিয়ার কাছ থেকে মিগ-29 যুদ্ধবিমানের একটি উল্লেখযোগ্য বহর হাতে পেয়েছে। তেহরানের সামরিক আধুনিকায়নের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের কৌশলগত ভূরাজনীতি এবং সামরিক ভারসাম্যের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান বাহিনীর আধুনিকায়ন থমকে ছিল। তাদের বর্তমান বহরের বেশিরভাগই পুরনো আমেরিকান যুদ্ধবিমান, যেমন F-4 প্যান্টম, F-14 টমক্যাট, যা 1979 সালের বিপ্লবের আগে কেনা। আল জাজিরা ইংলিশ এবং অ্যাসোসিয়েটেড প্রেস এর খবর অনুযায়ী নতুন এই মিগ-29 বিমানগুলো তাদের এই পুরনো বহরকে একটি প্রয়োজনীয় আধুনিকরণের সুবিধা দেবে। কাউন্সিল অন ফরেন রিলেশনস এর একজন বিশেষজ্ঞের মতে এই যুদ্ধবিমান হস্তান্তর একটি গুরুত্বপূর্ণ সময় ঘটল, কারণ সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং জাতিসংঘ কর্তৃক ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা পুনর্বহালে ঠিক আগে এটি সম্পন্ন হলো। এই সরবরাহ চুক্তির সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাশিয়া ইরান কৌশলগত অংশীদারিত্বের গভীরতাও নির্দেশ করে। এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। যদিও ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ইরানের সামরিক সক্ষমতা এখনও অনেকটাই দুর্বল। হারেজ পত্রিকার প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েল এই চুক্তিকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে। যদিও ইসরায়েলের আধুনিক F-35 যুদ্ধবিমানের সঙ্গে মিগ-29 তুলনা চলে না, তবু এই নতুন বিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা কিছুটা হলেও জোরদার করবে। এর ফলে ইসরায়েলি বিমান বাহিনীর যে কোনো আক্রমণাত্মক অভিযানের জটিলতা আরও বাড়বে। সিএনএন এবং আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষকরা বলছেন, এই সরবরাহ ইরানের উপর চাপ সৃষ্টি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ওয়াশিংটন সম্ভবত তেহরান ও মস্কোর মধ্যে এই ক্রমবর্ধমান সামরিক সম্পর্ককে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এটি রাশিয়ার উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের কারণ হতে পারে। তেহরান সবসময়ই বলে এসেছে যে তাদের সামরিক শক্তি শুধুমাত্র প্রতিরক্ষামূলক। বিবিসিতে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রবন্ধে বলা হয়েছে, মিগ-29 বিমানগুলো মূলত বিমান শ্রেষ্ঠত্ব অর্জনের চেয়ে ইরানের আঞ্চলিক আকাশসীমা রক্ষার জন্য ব্যবহৃত হতে পারে। মিডল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিমান কেনা একটি বিষয়, কিন্তু সেগুলো কার্যকর রক্ষণাবেক্ষণ এবং পাইলটদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল থাকলে এই আধুনিক বিমানের যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া ইরানের জন্য বেশ কঠিন হতে পারে। আল মায়াদিন এই অঞ্চলের অন্যান্য শক্তি যেমন সৌদি আরব ও কাতারের নীরবতা বা সতর্ক প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে। এই দেশগুলো এখন নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রের উপর আরও বেশি নির্ভর হতে পারে। আটলান্টিক কাউন্সিলের একজন সিনিয়র ফেলো মন্তব্য করেছেন, এই মিগ-29 যুদ্ধবিমান কেবল সামরিক হার্ডওয়্যার কেনা নয়, বরং এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ইরান সামরিকভাবে টিকে থাকার জন্য নতুন কৌশলগত মিত্র খুঁজে নিয়েছে। এটি মধ্যপ্রাচ্য পশ্চিম বনাম প্রাচ্য অক্ষের একটি সুস্পষ্ট সংকেত। রাশিয়ার কাছ থেকে মিগ-29 যুদ্ধবিমানের বহর হাতে পাওয়া ইরানের জন্য একটি বড় সামরিক ও কূটনৈতিক বিজয়। এটি একদিকে যেমন তাদের বিমান বাহিনীর পুরো অবকাঠামোকে পুনরুজ্জীবিত করবে, তেমনি অন্যদিকে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা আরও বাড়বে। যদিও এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যে তাৎক্ষণিক বড় পরিবর্তন আনবে না, তবে রাশিয়া ইরান অক্ষের শক্তি বৃদ্ধি মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য একটি নতুন কৌশলগত হিসাব নিকাশের জন্ম দিল, যা গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।